বাজারে আলুর দাম নেই, আলু বিক্রি করতে পারছেন না চাষিরা। মাঠেই পড়ে রয়েছে বহু আলু, আর তাই চাষিদের পাশে দাঁড়িয়ে পথ অবরোধ করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ ও দলের অন্যান্য কার্যকর্তারা। রবিবার পুরসুরার সামন্ত রোড মোড়ে রাস্তার ওপর আলু ছড়িয়ে এই পথ অবরোধ করেন। বিমানবাবুর দাবি, অবিলম্বে রাজ্য সরকার আলুর ন্যায্য মূল্য স্থির করুক, যাতে চাষিরা সেই দামে আলু বিক্রি করে অন্তত ক্ষতিটা বাঁচাতে পারেন। এছাড়াও তিনি অবিলম্বে রাজ্যের বিভিন্ন বর্ডার খুলে আলু বাইরে পাঠানোর ব্যবস্থা করার কথা বলেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর পুলিশের হস্তক্ষেপে ওই অবরোধ তুলে নেওয়া হয়। আলুর ন্যায্য মূল্য দাবিতে সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও। আলুর ন্যায্য মূল্য দাবিতে সমস্ত মানুষ এক হও, এক হও। অবিলম্বে সরকারকে চাষিদের ন্যায্য মূল্যের দাম দিতে হবে, দিতে হবে, দিতে হবে। সরকারকে আলুর ন্যায্য মূল্যের দাম দিতে হবে, দিতে হবে। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। চাষি ভাইদের জন্য বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। চাষি ভাইদের জন্য সমস্ত মানুষ এক হও, বন্দে বন্দে বন্দে। চাষি ভাইদের জন্য বিমান ঘোষ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। চাষি ভাইদের জন্য বিমান ঘোষ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। ভারত মাতা কি জয়। কি বলবেন, আজকে দেখা যাচ্ছে বিজেপি রাজপথে আলু ছড়িয়ে, কিন্তু রাজ্য সরকার বলছে আমরা সুফলা যে এটা রয়েছে ওদের বাংলা, সেখান থেকে তারা নাকি ন্যায্য মূল্যে আলু কিনছে কৃষকদের, অথচ বিজেপি কি রাজনীতি করতে রাস্তায়? শুনুন, ওই যে সুফল বাংলার কথা বলছে না, সুফল বাংলা হচ্ছে মানুষের চোখে ধোঁয়া দেওয়ার রাস্তা। ওই যোজনার মাধ্যমে একটা চাষি যে আলু চাষ করছে তার 10 ভাগও আলু কিনছে না, 10 ভাগ আলু কিনছে না, এবং 400 টাকা দামে কিনছে। কি পাবে চাষিরা? 1 বিঘা জমির আলু চাষ করতে গেলে 35-40 হাজার টাকা খরচা হয়। তো চাষিগুলো যাবে কোথায়? আলুর ন্যায্য দাম যাতে চাষিরা পায়, তার প্রতিবাদে আজকে আমরা মাঠে নেমেছি। কিন্তু আলুর কেন ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না? এর আগে আমরা দেখেছি বর্ডার সিল করে দিয়েছিল, আলু যেতে পারেনি, বহু আলু স্টোরে জমে আছে। ব্যবসাদাররা ভয়ে, লোকসানের ভয়ে তারা আলুও কিনছে না, এবং চাষিরা কোথায় যাবে? আজকে কৃষকরা যদি বেঁচে না থাকে, তাহলে আজকে সমাজে ভারসাম্য থাকবে না, সবাই একদিক থেকে শেষ হয়ে যাবে। এই কৃষকদের পাশে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার বলছে যে আমরা তো কৃষকদের কাছ থেকে আলু কিনছি, আইওয়াস করছে। বললাম তো, সুফল বাংলায় সীমিত আলু কেনা হচ্ছে, তাও 400 টাকা মূল্য দিয়ে। তাতে কি এসে যাবে? এইরকম ভাবে আন্দোলন করলে পরে আগামী দিনে কিছু দাম বাড়বে। মেসেজ দেওয়ার চেষ্টা করছি, এরপরে আন্দোলন বাড়বে আরো। বলবেন, আজকে দেখা যাচ্ছে যে বিজেপি আলুর দাম নেই বলে রাস্তায় আলু ছড়িয়ে পথ অবরোধ করলেন পুরসুরায়, কি বলবেন সেটা? বিজেপি সবসময় চাষিদের পক্ষে আছে, থাকবে। আজকে চাষিদের কত কষ্ট, চাষিরা ন্যায্য দাম পাচ্ছেন না, এই নিয়ে রাজ্য সরকার কোনো মাথা ব্যথা নেই। রাজ্য সরকার আলু বাইরে পাঠাচ্ছেন না, মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো উদ্যোগ নেই। চাষিরা আত্মঘাতী হচ্ছেন, সারের দাম আকাশ ছোঁয়া, বীজের দাম যখন তারা কেনে চাষের জন্য আকাশ ছোঁয়া, কিন্তু ন্যায্য দাম যখন ফসলটা জমি থেকে উৎপন্ন হচ্ছে, ন্যায্য দাম পাচ্ছেন না, আত্মঘাতী হচ্ছেন। এরকম করে পাশাপাশি কয়েকটা গ্রামে আত্মঘাতী হয়েছেন, তারা জ্বলন খেয়ে মারা গেছেন। আজকে তৃণমূল সরকারের উচিত, এই যে আলু অর্থকরী ফসল আমাদের পুরসুরা, কেন আমাদের হুগলি জেলায়, সে আলুর এত আলুর ফলন নেই, তার ওপরে দাম নেই। আলুর ফলন নেই, দাম নেই, সরকারের মাথা ব্যথা, কিচ্ছু মাথা ব্যথা নেই। সরকার শুধু চাইছে চাষি মারতে। চাষি যেমন চাষি থাকবে, তেমন মানুষ চাষ করে তাদের সংসার চালায়, সংসার চালাতে পারছে না, আত্মঘাতী হচ্ছেন। তারা বলছেন যে সরকার কোনো উদ্যোগ নিচ্ছেন না। আমাদের কিনছেন আলু, সরকার আলু কিনছেন যত সামান্য ফোরেবাজদের সঙ্গে। চাষিদের সঙ্গে যদি 2 প্যাকেট কেনে, ফোরেবাজদের সঙ্গে 2 গাড়ি কিনছে। কি কি বলতে চাইছে সরকার? সরকার চাষি দরদি সরকার, বিজেপি সরকার চাষি দলের সরকার, যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী চাষিদের জন্য কত উদ্যোগ নিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পুরসুরা অর্থকরী ফসল হচ্ছে আলু, আলুর ওপর নির্ভর করে তাদের সংসার চলে। আজকে তারা বলছেন আমরা কি করে বাঁচবো, আমাদের আত্মহত্যা ছাড়া কোনো কিছুই আমরা পথ খুঁজতে পারছি না। সেই জন্য আমাদের দাবি যে
বর্তমান সরকারকে এই আলুর প্রতি একটু দরদ দিয়ে যাতে চাষিরা ন্যায্য মূল্য পায়, আমাদের এই দাবি আছে আজকে। ওই জন্য আমরা অবরোধ করেছিলাম। চাষিদের পক্ষ থেকে অনেক চাষি এসেছিলেন। আমারও তো জমি আছে, আমিও তো চাষ করি। আজকে 400 টাকা প্যাকেট আলু, আজকে বিঘেতে আলুর খরচ 30,000 টাকা। কিন্তু যখন আলু এমনি ফলন নেই, তার উপরে দামও নেই, আমরা তো ভাবছি যে চাষিদের ওপরে বঞ্চনা চলছে, চাষিদের মারছে শহরের মানুষদের খাওয়ানোর জন্য। আমরা চাষি উৎপন্ন ফসল যদি না ঠিক জায়গা বিক্রি করতে পারি, না দাম পাই, আমরা তো মরে যাব। এতে মাননীয়ার কোনো মাথা ব্যথা নেই। মাননীয়া দেখছেন বড় লোকদের, কাদেরকে দেখছেন? পরেবাসদের দেখছেন, চাষিদের দেখছেন না উনি। কি নাম আপনার? আমার নাম শুভঙ্গ চক্রবর্তী, ভারতীয় জনতা পার্টির হরিহর 130 বুথের নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।